কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত না করে, এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। জ্ঞানীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না। কিয়ামতের দিনটা হবে, এটা সত্য কথা। কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন। বাকি কিয়ামতের যে দিনটা হবে, এই কিয়ামতের জ্ঞানটা আল্লাহর কাছে আছে। কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত ঘটবে। এর মধ্যে একটা হলো আল মাহদিউল মুনতাজর, ইমাম মাহদির আগমনের অপেক্ষা, তিনি আসবেন। আরো বড় একটা আলামত, ওই 10টা ছাড়া গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ। তো যদিও অনেক লেখালেখি হয় যে এটা শুরু হয়ে গেছে, বিষয়টা হাদিসের পূর্বাপর পড়াশোনা করলে বোঝা যায় এটা এখনো শুরু হয়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যতটুকু পড়ে বুঝেছি। নাসাই শরীফের 3173, 3174 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। গজওয়া মানে যুদ্ধ, হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তান দ্বারা ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ইত্যাদি। এই যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, আমি যদি এই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, উনফিক ফিহা নফসি ওয়া মালি, আমি আমার জান মাল সব খরচ করে ফেলবো এই যুদ্ধে। কেন? তিনি বলেন, ফাইন উকতাল, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, কুনতু মিন আফজালিশ শুহাদা, আমি হব সর্বোত্তম শহীদের অন্তর্ভুক্ত। ওয়াইন আরজি, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, তা আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন বান্দা। এখানে শহীদ হলেও লাভ, গাজী হলেও লাভ। এই একটা বিষয় জানা যায় আপনার, কিন্তু শুরু হয়েছে বলে যা বলা হয় এটা মনে হচ্ছে সঠিক না, হবে ভবিষ্যতে হবে। গজওয়াতুল হিন্দের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বর্ণনা, নাসাই শরীফের 3175 নম্বর হাদিস, 3175। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখেছেন, মুক্তি দিয়ে দিয়েছেন। দুটি দল, ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আরেকটা দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে শরীক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই দুটি দলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলেছেন, তাদের উভয় দলকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রেখেছেন।
আর 10টি আলামত ঘটবে, এর মধ্যে একটা হলো মাহদি। অন্যগুলা ঠিক আছে, কেউ বলে না যে আমি দাজ্জাল, কেউ নিজের দাবি করে না আমি দাজ্জাল, কিন্তু মাহদি দাবি করতেছে অনেকে। জেনারেল বুড়ো একজন লম্বা দাড়ি, এই বেচারা হঠাৎ বলে ফেলতেছে উনি মাহদি মক্কা শরীফ গিয়ে। তো বিভিন্ন জায়গায় এখান থেকে সেখান থেকে অনেকে বলে ফেলে আমি মাহদি। মাহদি কখনো বলবে না আমি মাহদি, মাথায় রাখবেন, তাকে দেখেই চিনবে। তো আর কি, অনেকের অনুসারীরা দাবি করে যে আমাদের যিনি প্রধান ছিলেন, এখন নাই, যাই হোক, তিনি মাহদি, প্রতিশ্রুত মাহদি তিনি। অনেকে এরকম বলে থাকে। এ ব্যাপারে মনে রাখবেন, মাহদি তিনি যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিলে যাবে তিনি মাহদি হবেন। নবীজি বলে দিয়েছেন মাহদি কে হবেন। তাহলে মাহদি তিনি হবেন যার ব্যক্তিত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাগুলো মিলে যাবে, তিনি মাহদি হবেন। তো সহজ বিষয়। মাহদি যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي المهدي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি হবে। তাহলে একটা বিষয় জানলাম, নবীজির উম্মতের মধ্য থেকেই মাহদি হবেন। এরপর নবীজি বলেন ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন। মাহদি যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর।